বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বর্তমানে তোলপাড় বাংলাদেশে আজকে। কারণ এটা নিউজ হওয়ার পর বাংলাদেশ জামাতে ইসলামী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তো কেন এই মন্তব্যটি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কি জন্য করেছে, কাকে করেছে? গতকাল ভারতীয় পত্রিকায় এই সময়কে ঢাকায় একটি ভবনে সাক্ষাৎকার নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সে সময় তিনি বলে, বিএনপি আমাদের কাছে ৩০টি আসন চেয়েছিল, আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা তাদের এই ৩০টি আসন তাদের দিতে দ্বিমত প্রকাশ করি। ফলে জামাত আমাদেরকে এই সিদ্ধান্ত, আমরা তাদের সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে জামাত পিয়ার নিয়ে তীব্র আন্দোলন করছে। মানে বিএনপির বিরুদ্ধে একটি চাপ সৃষ্টি করার জন্য পিয়ার নিয়ে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। সেখানে মির্জা ফখরুল আরো বলেন যে, আমরা জামাতকে আর মাথায় চারা দিয়ে উঠতে দিব না, তাদেরকে আমরা আর বেশি মাথায় উঠাবো না, এমন দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নিউজটি প্রকাশ হওয়ার পর অনেক সমালোচনা ও তীব্র নিন্দা জানায় অনেকে। তবে জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতের সেক্রেটারি গোলাম পরওয়ার হোসেন। তারা সে বলেছে যে, আমরা আমাদের যে দলের আমাদের যে দলের নিয়মকানুন তার মধ্যে দিয়ে আমরা আমাদের রাজনীতি পথ চলি। যদি এই দাবিটি ভুল, যদি এই দাবিটি শর্ত হয়ে থাকে, তাহলে মির্জা ফখরুল সব প্রমাণ সহ আমাদের সামনে দেখাও। আমরা যদি তাদের কাছে ৩০টি আসন চেয়েছি, তাহলে সে আমাদেরকে প্রমাণ সহ উপস্থাপন করুক, তাহলে আমরা বিশ্বাস করব। না হলে অন্যথায় তিনি আমাদের উপর মিথ্যা দাবি দিয়েছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যটি আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।